একাডেমির 141তম সাপ্তাহিক সাহিত্য আসরে পিঠা উৎসব অনুষ্ঠান উপলক্ষে আজকের উপস্থিতি সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবছরও আমরা পিঠা উৎসব করছি, যতটুকু হয়েছে তাই আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে। আশা করি সামনের বছর পিঠার সংখ্যা কিংবা অন্যান্য বিষয় আমরা আরও বেশি করার চেষ্টা করব। আমাদের ছবি নাও দম্পতি ছবি প্রিয় লোক কোনো মনে বাবা খেতে খেতে শিউলি হাসি ফেলছে, গলায় সম্ভবত আটকিছে। প্রতিবারেই খাওয়ার সময় ওর একটা উন্নত মানের হাসি আমরা লক্ষ্য করি। ও সুন্দর গানও গায়, হাই রে হে কি দিয়া বা এই গানটা সে সুন্দর করে গাইতে পারে। আজকে কেন জানি গান গাইল না। আমাদের সালমা হোসেন পপি আপা রাগান্বিত অবস্থায় দেখতেছে, চোখ রাঙিয়ে আমাদের দিকে দেখতেছে। সামনে আছে ওনার হাজবেন্ড সুফি জাহিদ হোসেন, কণ্ঠশিল্পী। এটা খুব ভালো মানুষ। ওনারা স্বামী স্ত্রী যেখানেই যাও একসাথে যায়। কি হাসি! আগামী দিনে আপা আমাদের কাউন্সিলর প্রার্থী, দোয়া করি ওনার মনের মকসুদ আল্লাহ পাক পূরণ করুন। মিনুয়ারা বেগম মিনু তার ছেলে সহ এসছে আমাদের মাঝে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। শিউলির মুখে আবারও ফিরে গেলাম। রওশনারা শৈলী আফা হাত নাড়িয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং পিঠা খাচ্ছেন। রংপুরের একজন বিশিষ্ট তবলাবাদক আমজাদ হোসেন ভাই, উনি মনে হয় দাঁত নেই, চাবাইতে পারছেন না। পাশে হরিদাস রায় আছে, ছেলে মানুষ, তাকে দিয়ে সহযোগিতা করতে পারেন। হরিদাস খুব সুন্দর দোতরা বাজায়, ধন্যবাদ জানাই আমি হরিদাস রায়কে। পাশে আর একজন ভদ্র মানুষ মনে মনে হাসতেছে, নন্দগোপাল রায়, পুলিশ কর্মকর্তা, অবসর, আমাদের সাহিত্য একাডেমির একজন নিবেদিত প্রাণ। বৌদিকে সাথে আনলে আরও ভালো হইতো, আগামী বছর নিয়ে আসবেন বৌদিকে সাথে করে। আব্দুল সাত্তার প্রামাণিক একজন সমাজসেবক মানুষ, মুখে মুখে হাসতেছেন, আবারও খাচ্ছেন। তার পাশে সহকারী পরিচালক সঞ্চয় অধিদপ্তর এটি আহমেদ হিমু। হেভি করিয়া পিঠাটা খান। ভালো থাকবেন। প্রতি শনিবার রংপুর সাহিত্য একাডেমির সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আপনারা সবান্ধব আমন্ত্রিত, সবাই মিলে আবারও প্রতি শনিবারে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।